আসমানি পালকে রাখি তাকে বেনামি নোলকে, তার নাম লিখে চোখের ভাষাতে। কেন সে ছুঁয়ে দিল মন, অচেনা সন্ধে হাওয়াতে, লুকোচুরি এই অবেলায়। কিছু সাহসী চিরকুটে ইচ্ছেরা রোজ দোটানায়। বলবে কি রাত জাগা কোলাজে স্বপ্ন হারায়। ও আসমানি পালকে রাখি তাকে বেনামি নোলকে, তার নাম লিখে চোখের ভাষাতে। কেন সে ছুঁয়ে দিল মন, রাত জাগা তুলিতে আমায় ছুঁয়ে জল ছবি মায়াতে। যাই রং ধুয়ে বেহিসে বিতারে, কেন যে বেঁধে দিলে মন। সাজানো পাতা বাহারি বুঝে না যে আমি তারি। কিছু সাহসী চিরকুটে ইচ্ছেরা রোজ দোটানায়। বলবে কি রাত জাগা কোলাজে স্বপ্ন হারায়। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে। শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়। পাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে। কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলার ছলে তোমার জলে। এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে, আমার মনের জোছনা।
গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা সাজবে আজ নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শেষে গো উকি দেবে শেষে, কি আনন্দ লাগছে দেখো। বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে, গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলা সাজবে আজি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলা আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ঢাকাই শাখা নৌকো আঁকা, গাঙের জলে ভাসে ঘুঘু শৈল। পালকি চড়ে নদীর ছড়ে ডাগর চোখের মিষ্টি নগর কইল। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি
নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা ইনি বিনিটা ফাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি তোর কপালে বুড়া বর করবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং বর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে তুই হাসলি যখন তোরই হলো এমন তুই ছুলি যখন তোরই হলো এমন দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন
বিচারে পাতা ওড়ে আজ বাতাস মাতাল বেপরোয়া হাফ ছুটি মাখাচ্ছে খুনসুটি ভালোবেসে উথাল পাথাল এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে চোখে চোখে কথোপকথন তুই চলি যখন তোরই হলো এমন। তুই হাসলি যখন তোরই হলো সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কয় না নতুন বউ লাজুক চোখে আবির লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় ওর চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুড়ি তোর বিয়া লেগেছে বলি ও রায় কিশোরী পান সুপারি ওর চুড়ি তোর বিয়া লেগেছে বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালে পর হবে ঘর বাড়ি কাঁদিস নালো মেয়ে তুই ভালো জরি বোনা বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালে পর হবে ঘর বাড়ি কাঁদিস নালো মেয়ে তুই ভালো সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কও না কেন এলো 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 কি গোধূলি জীবনে ডানা মেলে 100টা প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই 7 পাকে 4 হাত যেন এক হয়ে থাকে কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনেরই মাসে ও আলো আলো সবই তোমাকে দেখে হায় শুভ 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 যা কিছু চারিপাশে চুপি চুপি বলো জড়ালে কি মায়া
সুরে রাঙিয়ে সে দূরে দিলে সাত জন্মের কাট ছড়া জুড়ে। কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। শুভ 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 যা কিছু চারিপাশে, চুপি চুপি বলো জড়ালে কি মায়া। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। ओ तेरे कांधे का जो दिल है, ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर, आज से तेरा हो गया। जदिदं हृदयं तव तदिदं हृदयं मम जदस्तु हृदयं तव तदस्तु हृदयं मम। तेरे जुड़े के फूलों को मैं अपनी शर्ट में पहनूंगा, बस मेरे लिए तू मालपुए कभी कभी बना देना। आज से मेरी सारी रतियां तेरी हो गई, आज से तेरा दिन मेरा हो गया। वो तेरे कांधे का जो दिल है, वो तेरे सीने में जो दिल है, वो तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। वो मेरे ख्वाबों का अंबर, वो मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर, आज से तेरा हो गया। বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে কোন গোপনে মন পড়েছে। বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে
आज सजया वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सजया वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। নিয়ার অ্যাবাউট 14 বছর তো হয়েই গেল। সেই 2012 সাল থেকে শুরু, ঠিক আছে। প্রথম যখন খাড় হাই স্কুলে পড়তাম, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, বেশিরভাগ বন্ধুরাই প্রেম করতো। দিয়ে তখন আমাকে বলছে যে তুই একা কেন ঘুরবি, চল তোর জন্য একটা মেয়ে ঠিক করে দিই। দিয়ে মোটামুটি তখন আমি কত 11-এ পড়তাম, ঠিক আছে। 11-এ পড়া চলাকালীন ও হচ্ছে আমাকে মিনিমাম সমস্ত রুম থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। ঘুরিয়ে নিয়ে আসার সময় লাস্টে যখন আমাদের নিজেদের রুমে ঢুকেছি, দেখলাম যে আমার মনের মানুষ আমাদের রুমেই ছিল। আমি বেকার 2-3টে রুম ঘুরে চলে এসেছি, ঠিক আছে। তারপরে যথারীতি আমার একটা বন্ধুকে বললাম যে এই মেয়েটাকে তুই মানে আমার জন্য বল না। বলছে না না, ওই মেয়েটা পড়াশোনা করে, ওই সব দিকে মন দেয় না, কিছু না, এগুলো কিছু করাই যাবে না, ঠিক আছে। যথারীতি আমি আমার দিক থেকে ঠিকঠাকই ছিলাম কোনো কিছু। তারপরে আবার একটা বান্ধবীর থ্রুতে যখন বলা হয়, ঠিক আছে, তখন প্রথমেই এক চান্সে না বলে দিয়েছিল। কিন্তু আমার খুব খারাপ লেগেছিলো সেদিন, মোটামুটি ভালোই কান্নাকাটি মতো পেয়েছিল। সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে কি আমাকে না বলে দিল, ঠিক আছে, দিয়েছে। দিয়ে আমি মোটামুটি খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু তারপরে ধীরে ধীরে হয়তো জানি না, সেটা হয়তো ভগবানের ইচ্ছাই ছিল, ঠিক আছে। পরবর্তীকালে একটা ক্লাসে হঠাৎ করে ওর হচ্ছে বুদ্ধ বলে আমার নাম নেওয়া, ঠিক আছে। অন্যজনের নাম বলতে গিয়ে বুদ্ধ নাম বলে ফেলা, ঠিক আছে। হয়তো সেখান থেকে একটু একটু করে ভালো লাগা শুরু হয়েছিল, ঠিক আছে। এবার সেটা তখন আমরা একসঙ্গে টিউশনও পড়তাম সেই জায়গাতে। দিয়ে তারপরে একদিন ও যখন আমি আসছি, আমাকে বলছে বুদ্ধকে বল আমাকে একটু সাইকেলে নিয়ে যেতে, তাহলে তো খুব ভালো হয়। দিয়ে মোটামুটি সেইখান থেকে ঠিকঠাক মানে পথ চলা শুরু হলো, পথ চলা শুরু হলো। কিন্তু সত্যি কথা বলতে তারপরে ফোন করা, কিন্তু ফোনে এখনও হয়তো দিনে 10 বার আই লাভ ইউ টু 15 বার হয়ে যায়। কিন্তু ওই ফার্স্ট টাইম যেটা আই লাভ ইউ বলা, তার একটা ফিলিংস, ঠিক আছে, সেটা কিন্তু সত্যিই মানে আমার মন ছুঁয়ে গেছিলো। যাই হোক, তারপরে মোটামুটি যথারীতি সম্পর্ক চলেছে। 11 পেরিয়ে 12-এ গেছি। 12-এর পরে যথারীতি আবার একটু অন্যরকম করে পথ চলা শুরু হয়েছিল। আমি গিয়েছিলাম কলকাতা পড়াশোনা করতে, ও এইখানে ছিল। সেখানেও জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেখানে আমি কলকাতা গিয়ে আমি আমার মতো করে পথ চলা শুরু করেছিলাম। তারপরে ও হচ্ছে সেইখান থেকে আবার ওইখানে জুলজি অনার্স নিয়ে পড়ছিল। এবার আমি হয়তো একটু ওভার কনফিডেন্স হোক বা কিছু, আমি ভাবছিলাম যে চলো হয়েই যাবে, কোনো কিছু ব্যাপার না। দিয়ে মোটামুটি যখন আমি অনার্সের কোর্স করতে থাকি, এবার দেখা গেলো যে স্কোরটা আমার এসেছিলো সেটা অনার্স আর থাকবে না, আমি পাশে পড়তে পারি। কিন্তু আমি ভাবলাম যে তাহলে এরকম করে লাভ নেই, তাহলে আমি আরও নতুন করে পড়াশোনাটা শুরু করবো, ঠিক আছে। এতে কী হয়েছে, ও আমার থেকে 1 বছরের মানে কি একটা গ্যাপ ও এগিয়ে গেছে, বাট আমি তার পেছনেই ছিলাম। দিয়ে তখন আমি বলেছিলাম যে তুমি তো একটা ক্লাস বেশি উপরে চলে গেলে, আমি তো একটা ক্লাস নিচে আছি, তাহলে কি হবে এখন বহু প্রবলেম হবে। বলছে না না, যদি এই কেসটা আমার সঙ্গে হতো, ঠিক আছে, তাহলে তুমি কি কাজ করতে, তাহলে আমি একসঙ্গে মোটামুটি করে আমি তো প্রেম করতাম। বলছে তাহলে আমিও তোমার সঙ্গে প্রেম করতে চাই। তো মোটামুটি সেই জায়গাটাও মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল এবং খুব ভালোও লেগেছিলো আমার সেই জায়গাটা, যে না, একটা মেয়ে আমাকে এতটাই সত্যি ভালোবাসে, তাহলে যে আমি মানে ওর থেকে যে আমি একটা মানে ওয়াটেভার বলা যায় যে ও আমার থেকে এগিয়ে গেছে অনেকটা, আবার আমি পিছিয়ে আছি। এবার এই করে মোটামুটি তারপরে আমি আবার নতুন করে আবার পড়াশোনা শুরু করি। এবার সেটা ঠাকুরের ইচ্ছায় তারপরে সেখানে আমি মাস্টার ডিগ্রি করি। ও সেইখানে বিএসসির পরে মোটামুটি কিছু বাড়ির কিছু প্রবলেমের জন্য, ফিনান্সিয়াল প্রবলেমের জন্য ও মোটামুটি পড়াশোনাটা একটা ইয়ার জাস্ট মানে ও হচ্ছে এমএসসিটা করতে পারলো না। এবার তারপরে তখন আমি আবার এমএসসি করি। এমএসসি চলাকালীন আমার আবার নেট পাস হয়। এবার আরও অনেক ঘটনা ছিল মিস করেছি, যেগুলো হচ্ছে ওর ঘরে জানতে পেরে যাওয়া। প্রথম দিন ওর বাবা ফোন তুলে বলছে না, আমার মেয়ে এরকম নয়, এসব করা যাবে না, ঠিক আছে, এখন তোমার কত বয়স, হ্যান ত্যান। তার দিদির শাসানি, ঠিক আছে, যে না এটা হবে না, এটা হওয়া যায় না, হ্যান ত্যান। এবার তখনও একটা মনে খুব খারাপ লেগেছিলো, ভাবলাম কিরে নতুন নতুন প্রেম করলাম, আবার এত শাসানি হচ্ছে, তাহলে মনে হচ্ছে প্রেমটা মনে হয় গেল, আজকে মনে হয় প্রেমের ইতি। কিন্তু আবার হঠাৎ করে দেখছি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ও ফোন করেছে যে না না কোনো অসুবিধা নেই, কথা বলা। কিন্তু ধীরে ধীরে হয়তো মানে ভগবানের ইচ্ছা থাকুক বা কোনো কিছু থাকুক, তার বাড়ির লোক থেকেও সেরকম আর পরবর্তীকালে প্রবলেম হয়নি। এবার আমারও ওই মাস্টার ডিগ্রি করার পরে আমিও পরপর করে মোটামুটি আমি নেট পাস করি এবং কয়েকটা এক্সাম ছিল, সেগুলো ক্র্যাক করার পরে বর্তমানে আমি একটু জবের দিকে যাই। আর পরিবারের বাবা মা মানে কি মেয়েদের একটা থাকে যে ছেলে যদি কিছু জব টব করে তাহলে চলো ঠিক আছে মেনে নেওয়া যাক। এবার তখন থেকে হয়তো আরও সম্পর্কটা অনেক সুদৃঢ় হয়েছিল। এবার অনেক এগুলো সবই কয়েকটা ভালো ঘটনা গেছে, কিছু খারাপ ঘটনাও গেছে, অনেক ঝগড়াও হয়েছে। সব থেকে আমাদের একটা স্পেশাল ডায়েরি ছিল, হয়তো ডায়েরির কিছু পেজগুলো আমি এখনও তো খুঁজে পেতে পারি। আমি জানি না হয়তো যে কিছু কিছু ডিসিশন
রাগের মাথায় এগুলো এরকম হওয়া উচিত নয় যে যেটা আমি এমন কিছু করে ফেলবো যেটা আমাকে পরবর্তীকালে আমাকে আরও পস্তাতে হয়। এবং কী হয়েছিল, ডায়েরিটা মিনিমাম 120টার মতো পেজ ছিল। এতটাই রাগ হয়ে গেছিলো যে আমি আমার পেজগুলোকে সবগুলোকে ছিঁড়েই ফেলে দিয়েছিলাম মোটামুটি। আর ওরগুলো আমি রেখেছিলাম, না পুড়িয়ে দিয়েছিলাম, এই কি সেটা তো আর বলতে পারছি না এখানে, ঠিক আছে। এবার কিন্তু সেই জিনিসগুলো সত্যি এখন থাকলে হয়তো খুব মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। তারপরে পরবর্তীকালে মানে বলতে বলতে অনেকটা দিন কেটে গেল। এবার সেই কোনো কিছু ঘোরা, কোথাও যাওয়া না যাওয়া, ঠিক আছে। এবং প্রথম কী হতো, যখন পড়াশোনা করতাম তখন কি বাড়িতে বলে যে আজকে সিনেমা দেখতে যাওয়া, এরকম করা। মাঝখানে করতো ইয়ারের গ্যাপ, মানে যেহেতু আর পড়াশোনা করছো না তখন কী হতো, আর ঘোরাও সেরকম হয়নি। এই করে চলতে থাকলো যে বিয়ে হবে এই করে মোটামুটি আগে চৈত্র মাস থেকে শুরু হওয়া, ঠিক আছে। আমি বিয়ে করবো এইটা বলতে বলতে মানে মিনিমাম আমার কলেজের স্টুডেন্টগুলো যারা পাস আউট হচ্ছে 3rd ইয়ারের, তারা বলছে স্যার আপনার বিয়ে তো আমি প্রথম থেকেই শুনছি যে বিয়ে করবো। জাস্ট ফাইনালি যাই হোক আজকে বলা যেতে পারে যে দেখ আমি কিন্তু বিয়ে করে নিয়েছি, এবং যাকেই আমি 14 বছর ধরে প্রেম করেছিলাম, ঠিক আছে, তার সঙ্গেই বিয়েটা হয়েছে। এরকম করে আমার এরকম ঘটনাগুলো মনে আছে। এছাড়াও অনেক আরও ভালো ঘটনা ছিল, ভালো মন্দ মিলেমিশে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথম যে চিঠিটা লিখেছিলাম, যেটা হচ্ছে লাভ সাইন দিয়ে একটা ড্র করে মানে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে বেবির একটা জিনিস খুবই মানে বলতে পারো, হয়তো ও আমাকে প্রচুর ভালোবাসে বলে সেটা হয়, মানে ওইটা সহ্য করতে পারে না যে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছি বা কিছু করছি, তাহলে আমাকে মেরেই ফেলবে জন্য একেবারে, ঠিক আছে। ওরকম একটা ওর চিন্তা ভাবনা, ঠিক আছে। আর বাকি হয়তো বেবির কাছ থেকে তোমরা একটু শোনো আর কিছু কথাবার্তা। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारिया ने नचना सारिया ने गाना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारिया ने नचना सारिया ने गाना वे। सखियां ने सजना है मैं भी सवरना है, अज दिन चढ़िया तेरे नाम दा वे। सखियां ने सजना है मैं भी सवरना है, अज दिन चढ़िया तेरे नाम दा वे। दिल नहीं लगता है वे, आके तू ले जावे, मैं तेरे इंतजार च तकदियां राह। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। खुशियां दा चढ़िया अज वेला वे। ভালো লাগলো। এবার বুদ্ধদা তো বললেন তার প্রেম কাহিনী, তার কীভাবে সব কিছু হলো। তুমি এবার বলো বুদ্ধদার কি ভালো লাগতো বা কীভাবে তার প্রতি প্রেম তোমার জাগলো কিছু। প্রথমত হচ্ছে ভালো লাগার কারণ হচ্ছে প্রথম যখন কোনো কিছু আমাকে বলেছিল, মানে যার হাত দিয়ে বলেছিল, প্রথমে আমি বলেছিলাম যে মানে তখন তো এত ভালো করে চিনতাম না। এবার 11-এ ও সায়েন্সে পড়তেও ফার্স্ট হয়েছিল। এবার মানে প্রত্যেকটা মেয়ে কী চায়, মানে তাই মানে যাকে সে হাজব্যান্ড হিসেবে পাবে বা কোনো কিছু হবে, বা যখন আমি প্রেম করতে চাইছি বা কোনো কিছু, যে সে চাইবে যে তার ফ্যামিলি যেন ঠিকঠাক করে কোনো কিছু মেনে নেয়। বা আমার ফ্যামিলি হয়তো সেরকম ছিল যে প্রেম করলে হয়তো কোনো কিছু অসুবিধা হতে পারে, এই জন্য সেই দিকটা আমি ভেবেছিলাম যে ও যেহেতু পড়াশোনায় ভালো ছিল, তাহলে ভবিষ্যতে হয়তো কোনো কিছু ভালো জায়গায় যাবে বা কোনো হয়তো জব টব করলে তখন আমার বাড়ির দিক থেকে হয়তো কোনো কিছু প্রবলেম হবে না।
এই জন্য সেই ভেবে যখন প্রথমে কোনো কিছু বলেছিল তখন আমি এতটা করিনি। তারপর আস্তে আস্তে থাকতে থাকতে তখন মনে হয়েছিল যে না, বলা যেতেই পারে, যেহেতু পড়াশোনায় কোনো কিছু ভালো, তাহলে ওকে বলা যেতেই পারে। এই জন্য তারপর যখন সে বান্ধবীর হাত দিয়ে বলেছিল তখন আমি ভেবে বলেছিলাম, হ্যাঁই বলেছিলাম। আর প্রথমত হচ্ছে মানে দুজনকে চিঠি যে লিখেছিলাম সেখানে কিন্তু দুজনের নামের বানানটাই বলে লিখেছিলাম। তারপর আস্তে 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 করে কোনো কিছু শুরু হয়। এবার দুজন একসঙ্গে পড়াশোনা করি, কোনো কিছু করি, কলেজ লাইফে উঠে তখন দুজনের পথটা কিন্তু আলাদা হয়ে যায়। ওর মতো করে থাকে, আমি আমার মতো করি। আমি এগরা কলেজে ভর্তি, ও হচ্ছে কলকাতা চলে যায়। এবার সেখানে কিছু আপস অ্যান্ড ডাউনস হয়। তখন সে আমাকে হয়তো কোনো কিছু বলেছিল যে এরকম তো কোনো কিছু হয়েছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। তখন হয়তো আমার মনে হয়েছিল কোনো কিছু যে যেটা হয়তো তার সঙ্গে হয়েছে সেটা আমার সঙ্গেও হয়তো হতে পারতো। কি হলো? কি হলো? তাহলে লাস্ট পর্যন্ত তাহলে তোমাদের প্রেমটা পূর্ণ হলো, বলো? একদম। খুব এক্সাইটেড লাগছে তো? কি বেবি রেডি? আর এত বছরের প্রেম পূর্ণ হলো, সে তো আছে। তাহলে আর কি, এটা খুশির জল, তাই না? হ্যাঁ, একদম। ঠিক আছে, তোমার দুজনকে খুব কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দুজন খুব ভালোভাবে জীবন কাটাও, পরবর্তী জীবন খুব ভালো হোক, সুখী হোক। আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে অনেক অনেক কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ঠিক আছে, তবে তুমি যেটা বললে যে আই লাভ ইউ বলতো আগে খুব ভালো লাগতো, তাহলে এখন আরেকটা আই লাভ ইউ বলো সবার সামনে। আই লাভ ইউ। ভালো করে। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে। নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে। নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে। কোমল ধানের শীষে দুঃখ রাজায় মিশে, কোমল ধানের শীষে দুঃখ রাজায় মিশে, সুখ পাখি কার নিশে।